হাসরের ময়দান কেমন হবে? আল্লাহর নবী বলেন ইয়াউমুন আসির, অত্যন্ত ভয়ানক হবে। আয়েশা বলেন কেমন কঠিন হবে? আল্লাহর নবী বলেন আমি দেখেছি কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুরিল আরশি, আমি দেখেছি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটির মধ্যে দৌড়ে বলতেছেন, আরশের মধ্যে খুঁটির মধ্যে দৌড়ে বলতেছেন আর কাঁদতেছেন, রব্বি লা আসআলুকাল ইয়াউমা উম্মি, রব্বি লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আসআলুকা নাফসি, আসআলুকা নাফসি। হে আমার প্রভু, আমি আজকে আমার মাকে চাই না, আমি আজকে আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, আসআলুকা নাফসি। আজকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আল্লাহর নবী বলেন রে আয়েশা, শুধু তাই নয়, জাহান্নামকে যখন কিয়ামতের দিকে নিয়ে আসা হবে তখন জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগানো হবে। কয় হাজার বলেন? জাহান্নামকে 70,000 শিকল লাগানো হবে, 70,000 শিকলবদ্ধ করা হবে জাহান্নামকে। প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। প্রত্যেকটা আংটার মধ্যে কয় হাজার ফেরেশতা? প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। তারপরেও জাহান্নাম ওই 70,000 ফেরেশতাদেরকে হেসকে টান দিয়ে, জাহান্নাম ওই হেসকে টান দিয়ে হাসরের ময়দানে দিকে আসতে থাকবে আর গর্জন দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। এই অবস্থা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে বসে যাবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এই কঠিন অবস্থাতে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাসরের ময়দান কেমন হবে জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। হাসরের ময়দানে মানুষ তার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মানুষ তার মা থেকে পলায়ন করবে, মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে। এমন ঘটনা হবে বাবা সন্তানকে গিয়ে বলবে বাবা রে, দুনিয়ার মধ্যে আমি তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, দুনিয়া থাকাকালীন তোমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, কষ্ট করে বড় করেছি, তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই। আজকে কয়েকটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারছি না, ও বাবা কয়েকটা নেক দে, কয়েকটা নেক দে আমি জান্নাতে যাওয়ার জন্য। সন্তান কি বলবে জানেননি? সন্তান তখন বলবেন দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে দেখেন। সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না। হুবহু সন্তান বাবার কাছে গিয়ে বলবে হে বাবা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছো, আজকে কয়েকটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, বাবা গো কয়েকটা নেক দিয়ে দাও আমি জান্নাতে চলে যাই। বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, এইভাবে মার কাছে যাবে, মা বলবে আমার কোনো সন্তান ছিল না, একজন আরেকজনকে চিনো না চিনার বাহানা ধরবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনতে। কোরআন হাদিসের মজমা তথা জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শুনবার মতন তৌফিক শক্তি সামর্থ্য দান করেছেন। সেই জন্য অন্তরের গভীর স্থল থেকে ইখলাসের সহিত আমলের নিয়তে বাতিলকে দুর্বৃত করার লক্ষ্যে সওয়াবের উদ্দেশ্যে সিংহের গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এই মজমায় আসতে পেরে, এই মাহফিলে আসতে পেরে, এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আবার বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত বাণী সমূহ থেকে একখানা বাণী তেলাওয়াত করেছি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন
তাহলে আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিয়ামতের বিবরণ, কিয়ামতের চিত্র, কিয়ামতের মাঠ কেমন ভয়াবহ হবে সেই সম্পর্কে কিছু আলোকপাত করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার, কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু যেহেতু নির্ধারিত সময় দেওয়া হয়েছে, ওই নির্ধারিত সময়ের ভিতরেই আমি আমার আলোচ্য বিষয়কে গুছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো মাকসাদ নিয়ে সৃষ্টি করেছেন নাকি অযথা সৃষ্টি করেছেন? ভাই সবাই জুড়ে বলেন, অযথা নাকি মাকসাদ নিয়ে? আমরা যে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছি, অযথা অংশগ্রহণ করেছি নাকি কোনো মাকসাদ আছে? মাকসাদ কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেজামন্দির জন্য বয়ান শুনব, এর মাধ্যমে আমল করব, আল্লাহ পাক এর মাধ্যমে আমাকে সওয়াব দিবেন, এই উদ্দেশ্যে না ভাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে একটা মাকসাদ নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কোনো মানুষ যদি ওই মাকসাদ পুরা করে, কোনো মানুষ যদি ওই উদ্দেশ্য পুরা করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে পাকড়াও করবে না, তাকে মুক্তি দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোনো মানুষ যদি আল্লাহ যেই মাকসাদ নিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, এই মাকসাদ বা উদ্দেশ্য যদি পূর্ণ না করে, তাহলে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ গ্রেফতার করে ফেলবেন। আর হাসরের ময়দান সাধারণ কোনো ময়দান নয়। এই যে আপনাদের নিতার চোখ, এই যে ক্ষেত কাটছেন, খোলা ময়দান, এই এরকম সাধারণ কোনো ময়দান নাকি? কেমন ময়দান আমি বিস্তারিত চেষ্টা করব বিবরণ দেওয়ার জন্য নির্ধারিত সময়ের ভিতরে। আল্লাহ তাআলার মাকসাদ যদি কেউ পুরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে দিবেন। আর মাকসাদ যদি কেউ পূর্ণ না করে, তাকে পাকড়াও করে ফেলবেন। আর হাসরের ময়দানে যদি আল্লাহ কাউকে পাকড়াও করে, তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। যেরকম ঠিক কিনা? হাসরের ময়দান এমন একটা মাঠ, যেই মাঠের মধ্যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অণু থেকে অণু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সরিষা থেকে সরিষা, এমনকি একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয়, আর ওই 70 ভাগের 1 ভাগ যদি নেক আমল করেন, ওই আমলটাও হাসরের ময়দানে আল্লাহ ওজন করবেন। আর সরিষা থেকে সরিষা, আদনা থেকে আদনা, একবারে অল্প থেকে অল্প, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলও যদি করেন, এটা আল্লাহ যেমনভাবে হাসরের ময়দানে ওজন করবেন, বদ আমল করলে, খারাপি করলে, গুনাহের কাজ করলেও আল্লাহ ওজন করবেন। ওই দিন বাঁচার কোনো সুযোগ নেই। ওই দিন বাঁচার সুযোগ আছে ভাই? কিয়ামতের কঠিন ময়দান সাধারণ কোনো ময়দান হবে না মুসলমান ভাইয়েরা আমার। কিয়ামতের মাঠ কেমন হবে তার পূর্বে কিয়ামতের কিছু বিবরণ দেই, অল্প সময়ে কিছু বিবরণ দেই, একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করে শেষ করেছেন, এরপরে মহান আল্লাহ সিংহাকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করে শেষ করলেন, এরপরে মহান রব্বুল আলামিন
সিংহা সৃষ্টি করে হযরত ইসরাফিলের হাতে অর্পণ করে দিলেন, সুপর্দ করে দিলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহা মুখে লাগাইয়া আকাশের দিকে এইভাবে তাকায় আছে, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ করবে সিংহা ফুৎকার দাও, সেই অপেক্ষায় আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, সিংহার বিবরণ দিলেন, সিংহা আবার কি? আল্লাহর নবী বলেন, সিংহা হলো নূরের তৈরি একটা সিং। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, ওই নূরের তৈরি সিংটা দেখতে কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওই সিংটা বিশাল গোলাকার হবে, বিশাল বড় হবে। মহান আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মধ্যে 3 বার ফুৎকার দিবেন। কয়বার? প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান এবং জমিনের মাঝে যত মানুষ আছে, আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে, ফেরেশতা বলেন, অন্য জাতি বলেন, যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলা হবে, ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুল ভীত সন্তুষ্ট হয়ে ছোটাছুটি করতে শুরু করবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছু সময় পার হবে। দেখেন কিয়ামতের মাঠ কিভাবে আসতেছে, একটু ফলো করেন, মনোযোগ দিয়েন। এইভাবে কিছু দিন অতিবাহিত হবে আল্লাহর মর্জি অনুযায়ী, যতদিন সময় দরকার অতদিন অতিবাহিত হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ যাদেরকে চাই তারা ব্যতীত আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুল বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, আসমান এবং জমিনে সবাই তো মৃত্যুবরণ করেছে, আর কেউ আছে বাকি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং তোমার আরশ বহনকারী ফেরেশতারা ব্যতীত আর কেউ নাই, শুধু তারাই আছে। আল্লাহ পাক মালাকুল মাউতকে বলবেন, তাদের জানটাও কবজ করো। হযরত মালাকুল মাউত তাদের জানটাও কবজ করবেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, আর কেউ আছে বাকি? এবার মালাকুল মাউত ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আসমান এবং জমিনের মাঝে আর কেউ নাই, কোনো মানুষও বাকি নাই, কোনো প্রাণীও বাকি নাই, কোনো ফেরেশতা বাকি নাই, একমাত্র তুমি চিরঞ্জীব, তুমি বাকি আছো, আর আমি মালাকুল মাউত আজরাইল বাকি আছি। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
তুমি যেহেতু আমার একজন সৃষ্টি, তুমিও যেহেতু আমার একজন প্রাণী, তুমিও যেহেতু আমার একজন সৃষ্টি, সুতরাং তোমারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমি মৃত্যুবরণ করো। কিতাবের মধ্যে লেখেন হযরতে মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানের মধ্যে চলে যাবে। ওখানে গিয়া হযরত মালাকুল মউত নিজের জান নিজে বাহির করার সময় এমন বিকট এক চিৎকার দিবেন, কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার মানুষ যদি জীবিত থাকতো ওই চিৎকারের কারণে সবাই হার্টফেল করে মারা যেত। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউতের ইন্তেকাল হয়ে গেছেন। বলেন তো আসমান এবং জমিন আর কেউ আছে? আসমান এবং জমিনে আর কেউ থাকবে না, বাকি থাকবে কে? চিৎকার মেরে বলেন কে? আল্লাহ পাক শুধু বাকি থাকবেন। এখানে অনেক কাহিনী আছে, ওই দিকে আমি যাব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রাজা বাদশাদেরকে লক্ষ্য করে বলবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, তোমরা কোথায়? দুনিয়ার মধ্যে আমার রিজিক বক্ষণ করে, আমার দেওয়া রিজিক বক্ষণ করে অন্যকে খুদা মেনেছো, অন্যের ইবাদত করেছো, অন্যের সামনে মাথাকে নত করেছো, আজকে তোমরা কোথায়? আল্লাহ নিজেই নিজে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাহাদুরি কার, আজকের ক্ষমতা কার, আজকের অধিপতি কার? আল্লাহ নিজেই আবার বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের অধিপতি একমাত্র আমি আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই কথাগুলা বলবেন তখন কেউ কোনো সারা শব্দ দিবে না, কারণ কেউ জীবিতই নাই। কেউ জীবিত আছে ভাই? এবার সবাই মৃত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে বলবেন বৃষ্টি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বৃষ্টি দেওয়ার জন্য। আসমান 40 দিন বৃষ্টি দিবে। কয় দিন? 40 দিন। সাধারণ যে বৃষ্টি, খুব মনোযোগ দিবেন, সাধারণ যে বৃষ্টি এই বৃষ্টির মতো নয়, বীর্যের মতন 40 দিন পর্যন্ত আসমান বৃষ্টি দান করবেন। মানুষকে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করতেছেন দেখেন। বীর্যের নেই যখন বৃষ্টি প্রদান করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি দ্বারা, আসমানি পানি দ্বারা বিগত যত মানুষ মৃত্যুবরণ হয়েছিল সমস্ত মানুষের দেহ আবার পরিপূর্ণভাবে সৃষ্টি করবেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক 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 দিয়ে বলবেন, হে আজরাইল, না হে জিবরাইল, হে মিকাইল, হে ইসরাফিল, হে আরশবাহী ফেরেশতারা, তোমরা জীবিত হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর যত রূহ আছে সমস্ত রূহগুলাকে, এবার বলেন তো ইসরাফিল জীবিত আছে না নাই? এই আল্লাহ জীবিত করছে না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার আগার মধ্যে সমস্ত পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের রূহগুলাকে আল্লাহ রাখবেন। রাখার পরে আল্লাহ ইসরাফিলকে বলবেন, হে ইসরাফিল, এবার পুনরায় যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ জীবিত হয় সেই জন্য সিংহায় ফুৎকার দাও। যেরকম সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার মতন পুনরায় জীবিত হওয়ার জন্য সিংহায় ফুৎকার দিবেন তখন সমস্ত রূহগুলা আসমান এবং জমিনের মধ্যে ঘুরতে থাকবে, মৌমাছির মতন ঘুরতে থাকবে আর উঠতে থাকবে। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সিংহা থেকে বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যে উঠতে থাকবে আর ঘুরতে থাকবে, এবং যে যেখানে আছে সেখানে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে তারা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জীবিত করবেন। এবং এখানে অনেক কাহিনী আছে এবং ধাপে ধাপে আল্লাহ পাক উলঙ্গ অবস্থায় সকলকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। কোথায়? হাসরের ময়দান কেমন ভয়াবহ হবে। আজকে আমাদের আমলের দিকে লক্ষ্য করলে দেখা যায় ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়লে আসরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়লে এশারের নামাজ পড়ি না। হাসরের ময়দানে আল্লাহর কাছে কিভাবে জবাব দেব ভাই? একটু ফিকির করেন। আজকে আপনাদের কাছে হাসরের চিত্র তুলে ধরছি।
সাধারণ থেকে সাধারণ 2019 সালে যখন করোনা এসেছিল, আপনারা দেখছেন হাসরের ময়দান কেমন হবে, হালকা নমুনা আল্লাহ দেখাই দিয়েছেন যে বাবা পানি চাই, ছেলে পানি দেই না, বাবার লাশ পড়ে রয়েছে, সন্তানরা ধরে না। এই চিত্র আপনারা দেখেন নাই? দুনিয়ার মধ্যে যদি এই ভয়াবহ অবস্থা হয়ে যায়, হাসরের ভয়াবহতা কেমন হবে? মুহতারাম হাজিরিন, হাসরের ভয়াবহতা থেকে যদি বাঁচতে হয়, নেক আমল করে বাঁচা যাবে নাকি নেক আমল ছেড়ে বাঁচা যাবে? নেক আমল কইরা নাকি চাইরা? হাসরের ময়দান যদি আপনি বাঁচতে চান, যদি আমি বাঁচতে চাই, তাহলে নেক আমল ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন ঠিক কিনা? কেউ উঠবেন না। হাসরের ময়দানের চিত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। হাসরের ময়দান কেমন হবে? উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি, হাসরের ময়দান কেমন হবে? আল্লাহর নবী বলেন, ইয়াউমুন আসির। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াউমুন আসির, অত্যন্ত ভয়াবহ হবে আয়েশা, অত্যন্ত কঠিন হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, কেমন কঠিন হবে, কেমন ভয়াবহ হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বর্ণনা করে দিতেছেন। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবীজি, হাসরের ময়দান কেমন ভয়াবহ হবে? ওগো নবীজি, হাসরের ময়দান কেমন হবে? আল্লাহর নবী বলেন, ইয়াউমুন আসির, অত্যন্ত ভয়ানক হবে। আয়েশা বলেন, কেমন কঠিন হবে? আল্লাহর নবী বলেন, আমি দেখেছি কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুরিল আরশি, আমি দেখেছি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটির মধ্যে দৌড়ে বলতেছেন, আরশের মধ্যে খুঁটির মধ্যে দৌড়ে বলতেছেন আর কাঁদতেছেন, রব্বি লা আসআলুকাল ইয়াউমা উম্মি, রব্বি লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আসআলুকা নাফসি, আসআলুকা নাফসি। হে আমার প্রভু, আমি আজকে আমার মাকে চাই না, আমি আজকে আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, আসআলুকা নাফসি। আজকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, শুধু তাই নয়, জাহান্নামকে যখন কিয়ামতের দিকে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগানো হবে। কয় হাজার বলেন? জাহান্নামকে 70,000 শিকল লাগানো হবে, 70,000 শিকলবদ্ধ করা হবে জাহান্নামকে। প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। প্রত্যেকটা আংটার মধ্যে কয় হাজার ফেরেশতা? প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। তারপরেও জাহান্নাম ওই 70,000 ফেরেশতাদেরকে হেসকে টান দিয়ে, জাহান্নাম ওই হেসকে টান দিয়ে হাসরের ময়দানে দিকে আসতে থাকবে আর গর্জন দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। এই অবস্থা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে বসে যাবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো এই কঠিন অবস্থাতে। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাসরের ময়দান কেমন হবে জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। হাসরের ময়দানে মানুষ তার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মানুষ তার মা থেকে পলায়ন করবে, মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে। এমন ঘটনা হবে, বাবা সন্তানকে গিয়ে বলবে, বাবা রে, দুনিয়ার মধ্যে আমি তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, দুনিয়া থাকাকালীন তোমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, কষ্ট করে বড় করেছি, তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই। আজকে কয়েকটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। ও বাবা, কয়েকটা নেক দে, কয়েকটা নেক দে, আমি জান্নাতে যাওয়ার জন্য
সন্তান কি বলবে জানেননি? সন্তান তখন বলবেন, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে দেখেন। সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না। হুবহু সন্তান বাবার কাছে গিয়ে বলবে, হ্যাঁ বাবা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছো, আজকে কয়েকটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। বাবা গো, কয়েকটা নেক দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাই। বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। এইভাবে মার কাছে যাবে, মা বলবে আমার কোনো সন্তান ছিল না। একজন আরেকজনকে চিনো না চিনার বাহানা ধরবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনতে চাইবে না, কারণ নেক দিয়ে দিতে হয়। সবাই ইয়া নফসি করে জপবে, সবাই ইয়া নফসি করে জপবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দান কেমন ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে সূর্য থাকবে অর্ধ হাত উপরে, জমিনটা থাকবে তামার। এই কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা আল্লাহর নবী বলেন সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। ইয়া নফসি করে জপবে, ইয়া নফসি করে জপবে। এমনকি 40 বছর পর্যন্ত আকাশের দিকে তাকায় থাকবে, কোনো খানা খাইবে না, কোনো পানাহার করবে না, কোনো ঘুমাইতে পারবে না, কিছুই হবে না। আল্লাহর আরশের দিকে তাকায় থাকবে, আসমানের দিকে তাকায় থাকবে। আল্লাহর নবী বলেন এই কঠিন অবস্থার মধ্যে মানুষের গাম কারো হবে পা পর্যন্ত, আবার কারো হবে হাঁটু পর্যন্ত, আবার কারো হবে কোমর পর্যন্ত, আবার কারো হবে গলা পর্যন্ত, আবার কেউ ওই গামের মধ্যে সাঁতরাইবে, কেউ গামের মধ্যে সাঁতরাইবে। এই কঠিন অবস্থা দেখে মানুষ বলা বলি করতে শুরু করবে, যাই হোক বিচার হবে হোক, আমাদেরকে আল্লাহ জান্নাতে দিলে জান্নাতে দেখ, জাহান্নামে দিলে জাহান্নামে দেখ, একটা ফাইসালা করা হোক, একটা ফাইসালা করা হোক। এই মর্মে সবাই বাবা আদমের কাছে গিয়ে বলবে, হে আব্বা আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে প্রথম মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করেছিলেন। বাবা গো, এই হাসরের ময়দানের কঠিন ভয়াবহ আযাব আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের সহ্য হচ্ছে না। আপনি আপনার রবের কাছে বলেন যেন একটু ফাইসালা করে আমাদেরকে জান্নাতে দিলে জান্নাতে দেখ, জাহান্নামে দিলে জাহান্নামে দেখ, তারপরও এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন। ওগো আব্বাজি, আপনি আপনার রবের কাছে বলুন আল্লাহ যেন ফাইসালা শুরু করে, বিচার কার্য শুরু করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ভয়াবহ অবস্থা কেমন হবে, নবীদের হালাত কেমন হবে। বাবা আদম বলবে ইয়া নফসি, আজকে আমার দ্বারা সম্ভব হবে না, আজকে আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আল্লাহ এত রাগান্বিত, ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত ছিল না, আর ভবিষ্যতে কোনোদিন এত রাগান্বিত হবে না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত দিয়েছিলেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আজকে ওই চিন্তায় আমি বিমূঢ় হয়ে রয়েছি, আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা যাও নূহের কাছে, কারণ তিনি সর্বপ্রথম রাসূল। সবাই নূহের কাছে যাইব, আদমের কাছে ব্যর্থ হইয়া সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাব, গিয়া বলবো ইয়া নূহ আমাদের জন্য একটু সুপারিশ করুন, আপনার রবের কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহ, কারণ ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে। সবাই ব্যর্থ হইয়া হযরত ইব্রাহিমের কাছে যাব, বাবা ইব্রাহিম একই জবাব দেবে ইয়া নফসি, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা যাও মূসা কালিমুল্লাহর কাছে, কারণ মূসা আল্লাহর সাথে কথা বলেছে। আমরা সবাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাব, মূসার কাছে গিয়ে বলবো ইয়া নবী আল্লাহ, ওগো মূসা নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, তুর করেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। জান্নাতের কথা বলবে নাকি বিচার কার্যের কথা বলবে?
আল্লাহ যেন বিচার কার্য শুরু করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পয়গম্বর হওয়ার পরেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার দ্বারা সম্ভব নয়, আজকে আমার দ্বারা সম্ভব নয়, আমি নিজেকেই নিয়ে চিন্তিত, আমি নিজেকেই নিয়ে পেরেশানি অবস্থায় আছি। তোমরা যাও ঈসা রূহুল্লাহ, কারণ তিনি হচ্ছে রূহুল্লাহ, তোমরা ঈসার কাছে যাও। সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার নিজেকে নেই আমি চিন্তিত, আমার নিজেকে নেই আমি চিন্তিত, আমি তোমাদের জন্য ফয়সালা করতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, বরং তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবীজি বলেন, সবার কাছে ব্যর্থ হইয়া সমস্ত উম্মত আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসবে। আয়েশা বলবে, ওগো নবীজি, বাবা আদমের কাছে গিয়েছিলাম, বাবা আদম ফিরে দিয়েছে, নূহের কাছে গিয়েছিলাম, নূহ ফিরে দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছিলাম, ওগো নবীজি ইব্রাহিম খলিলুল্লাহ ফিরে দিয়েছে, মূসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, মূসা কালিমুল্লাহ ফিরে দিয়েছে, ঈসা রূহুল্লাহর কাছে গিয়েছিলাম, ঈসা রূহুল্লাহ ফিরে দিয়েছে, আপনি আমাদেরকে ফিরে দেবেন না? আপনি না উম্মতের কান্ডারে, আমাদের জন্য আপনার রবের কাছে ফয়সালার জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, হা 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 আল-ইয়াউম, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। বিশ্বনবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ইয়া নবী আল্লাহ, আপনি কি চান? আপনি যা চাইবেন আজকে দেওয়া হবে, সালতু তা চান দেওয়া হবে, যা চাইবেন তা দেওয়া হবে, ইসমাতু সাফা সুপারিশ করেন কবুল করা হবে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কথায় বিশ্ব নবী বলবে, বিচার কার্য শুরু করে দেই। আল্লাহর নবী যখন এই কথা জবান দিয়ে উচ্চারণ করবেন, আল্লাহর নবী বলতে দেরি হবে, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করতে দেরি হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আর বরত্ব এখানেই বোঝা যায়। সমস্ত নবীদের দৌড় যেখানে গিয়ে শেষ, সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দৌড় শুরু। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কিয়ামতের এই কঠিন ভয়াবহ অবস্থা থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, কিয়ামতের ওই ভয়াবহ অবস্থা থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, নেক আমল করে মুক্তি পাওয়া যাবে নাকি বদ আমল করে মুক্তি পাওয়া যাবে? নামাজ পয়রা না সাইরা? সাইরা নামাজ পয়রা। মুহতারাম হাজিরিন, ওই কিয়ামতের কঠিন ময়দান নেই, ওই কিয়ামতের কঠিন এমন চিত্র, ভয়াবহ চিত্র হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল। আল্লাহ এখানে ইমানদারের কথা বলে নাই, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। চাই তুমি ইহুদি হও, চাই তুমি খ্রিস্টান হও, চাই তুমি আস্তিক হও, চাই তুমি নাস্তিক হও, চাই তুমি হিন্দু হও, চাই তুমি বুদ্ধ হও, চাই তুমি মুসলমান হও, চাই তুমি কাফের হও, যাই হোক না কেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। কেন কেন আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে কেন ভয় করব? ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইয়াউমা কেমন ভয়ঙ্কর হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন কিয়ামতের প্রকম্পন কেমন হবে জানো? দুধের শিশু মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে কিয়ামতের প্রকম্পন দেখে। এমনকি গর্ভবতী মহিলারা এই কঠিন অবস্থা থেকে তাদের গর্ভপাত হয়ে যাবে। মানুষদেরকে তোমরা দেখবা নেশা অবস্থায়, অথচ তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে সেদিন। সেদিন এইরকম কথা বলতে গেলে আরো অনেক লম্বা হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে একটা বিশাল মাথা বের হবে। কি বের হবে? মাথা বের হবে।
জাহান্নাম থেকে একটা আগুনের মাথা বের হবে। ওই মাথাটা বলতে থাকবে, 3 প্রকার লোককে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে 3 শ্রেণীর লোককে জাহান্নামে নেওয়ার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। এই 3 প্রকার লোক আমি আপনি আসিনি। দেখেন মুফাসসিরিনে কেরাম বলেন 3 প্রকারের মধ্যে 1 নম্বর হলো জাহান্নামকে ক্ষমতা দেওয়া হবে। জাহান্নামকে ক্ষমতা দেওয়া হবে এই 3 শ্রেণীর লোককে জাহান্নামে প্রবেশ করানোর জন্য। তন্মধ্যে 1 নম্বর লোক হলো, 1 নম্বর শ্রেণীর লোক হলো যারা শিরিক করেছেন। যারা কি করেছেন? শিরিকের ব্যাখ্যা যেন অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহর জাতের সাথে শিরিক করেছেন, আল্লাহর সিফতের সাথে শিরিক করেছেন, যারা মূর্তির সামনে মাথা নত করে শিরিক করেছেন, যারা মাজারে গিয়ে মাজারের মধ্যে সেজদা দিয়ে শিরিক করেছেন, বাবার পায়ের নিচে সেজদা দিয়ে শিরিক করেছেন, ওই সমস্ত লোকদের জন্য হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো, কেউ উঠবেন না, 2 নম্বর হলো ওই জালেম যারা মাজলুমদের উপর জুলুম করত। ওই জালেম যারা মাজলুমদের উপর কি করত? কেউ উঠবেন না, আমাদের সময় আরো আছে। আমাদের এখানে 15 আজান হবে, 30 নামাজ হবে, সময় আছে। দ্বিতীয় ভাই কে? জালেম। দ্বিতীয় কে? এই জন্য কি জুলুম করা যাবে? অন্যের হক মারা যাবে? দুর্বলদের উপর আঘাত করা যাবে? আঘাত করা যাবে না। 3 নম্বর হলো যারা আখিরাতকে বিশ্বাস করে না। যারা আখিরাতকে কি করে না? বিশ্বাস করে না, তারা হবে জাহান্নামী। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আখিরাতকে বিশ্বাস করে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা কোনোদিন এক হতে পারে? জোরে বলেন। যারা আখিরাতকে বিশ্বাস করে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা কোনোদিন এক হতে পারে? আমি স্পষ্ট বলতে চাই, আখিরাতকে যারা বিশ্বাস করে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা যেমন এক হতে পারে না, আগুন আর পানি যেমন এক হতে পারে না, আস্তিক এবং নাস্তিক যেমন এক হতে পারে না, আগুন এবং পানি যেমন এক হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন এক হতে পারে না, রাত এবং দিন যেমন এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে ইমানদার এবং বেঈমান কোনোদিন এক হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যারা আখিরাতকে বিশ্বাস করে না, নিঃসন্দেহে তারা কাফের এবং বেঈমান। আর যারা আখিরাতকে বিশ্বাস করে, নিঃসন্দেহে তারা মুমিন। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যারা আখিরাতকে বিশ্বাস করে না, কাফের, তাদেরকে আমরা আইডল হিসেবে গ্রহণ করতেছি। জোরে কোন ঠিক কিনা? 2022 সালের গত 18 তারিখে ফুটবল হেরার ফাইনাল শেষ হয়েছে। আপনারা জানেন, আমরা মেসিকে নিজের আইডল হিসাবে গ্রহণ করতেছি, রোনালদোকে নিজের আইডল হিসাবে গ্রহণ করছি, নেইমারকে নিজের আইডল হিসাবে গ্রহণ করছি, এমবাপ্পেকে নিজের আইডল হিসাবে গ্রহণ করছি। অথচ তাদের সাপোর্ট আমার ঈমান ধ্বংস করে দিচ্ছে, সেটা আমি টের পাচ্ছি না। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মেসি কি আমাদের লিডার? মেসি কি আমাদের নেতা? নাকি আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে স্পষ্ট বক্তব্য দিতে চাই, যেই সমস্ত মানুষ মেসিকে আইডল হিসাবে গ্রহণ করবে, নেইমারকে আইডল হিসাবে গ্রহণ করবে, রোনালদোকে আইডল হিসাবে গ্রহণ করবে, হাসরের ময়দানে তার সাথেই তার হাসর হবে। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যা বলতেছিলাম, আখিরাতে যদি আমরা মুক্তি পেতে চাই, হাসরের ভয়াবহ অবস্থাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের নেতা কাকে মানতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নেতা মানতে হবে এবং বিশ্বনবীর তরিকার অনুকরণ করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআল আন খামসিন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। কয়টা? 5টা প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত ওই 5 প্রশ্নের উত্তর কেউ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান থেকে তার পা এইভাবে নাড়াচাড়া করতে পারবে না। কথাটা বুঝাতে পারছি ভাই?
এ কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ, লুকমান সাদি সাহেব আমাদের মাঝে উপস্থিত, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরেই হুজুরের বয়ান, আপনারা কেউ যাবেন না। যাই হোক, যা বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ পাক কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন করবেন। ওই 5 প্রশ্নের জবাব যদি আমি দিতে চাই, নেক আমল করতে হবে নাকি ছাড়তে হবে? সময় না থাকার কারণে আমি ওই 5টা বলতে পারবো না, তারপরে ওই নির্ধারিত সময়ের ভিতরে দেখি কয়েকটা বলতে পারি কিনা। এর মধ্যে 1 নম্বর হলো হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে আমি আল্লাহ জীবনটা দিয়েছিলাম, তোমাকে যে জীবন দান করেছিলাম, এই জীবনের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা সময় কোন কাজে ব্যয় করেছো, হিসাব দাও। এই হিসাব দিতে পারবা কি? এই হিসাব যদি আমি দিতে চাই, তাহলে প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম যেই প্রশ্ন করবে, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, তোমাকে যে আমি জীবন দান করেছি সেই জীবন কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। যদি জবাব দিতে পারি তাহলে জান্নাতি, আর যদি জবাব না দিতে পারি তাহলে জাহান্নামী। 2 নম্বর, আমি সংক্ষেপে বলতেছি, ওয়ান শাবাবিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন, তোমাদেরকে যে আমি যৌবন শক্তি দান করেছি, সেই যৌবন শক্তি কোন কাজে ব্যয় করেছো? বৈধ পন্থায় ব্যয় করেছো নাকি অবৈধ পন্থায় ব্যয় করেছো? হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? ইবাদতের মাধ্যমে ব্যয় করেছো নাকি নফসের খাহেসাতের মাধ্যমে কাটায় ব্যয় করেছো? এই জবাব যদি আমি আপনি দিতে পারি, তাহলে হাসরের ময়দানে আমি সারফ হয়ে যাব, অন্যথায় আল্লাহর আযাবে গ্রেফতার হতে হবে। কয়টা গেছে ভাই? 2টা। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ নবী বলেন, 3 নম্বর হলো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রশ্ন করবেন, যেই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কেহ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার পা নাড়াছাড়া করার কোনো সুযোগ থাকবে না। সেটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি যে মাল অর্জন করেছো, সেই মাল কোথায় থেকে অর্জন করেছো? এখানে বিশাল লম্বা আলোচনা আছে, সেদিকে আমি যাব না, সময় নাই। তুমি যে মাল অর্জন করেছো, আমরা যে মাল অর্জন করছি, কোন রাস্তায় অর্জন করছি? হালাল পন্থায় মাল অর্জন করতেছি নাকি হারাম পন্থায় অর্জন করতেছি? আমরা যারা ব্যবসা করি, ব্যবসার মধ্যে হালাল কথা বলে মাল অর্জন করতেছি নাকি মিথ্যা কথা বলে অর্জন করতেছি? সুদ খেয়ে মাল অর্জন করতেছি নাকি ঘুষ খেয়ে মাল অর্জন করতেছি নাকি অন্যের জমিন দখল করে মাল অর্জন করতেছি? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। এই জন্য হালাল পন্থায় মাল অর্জন করতে হবে। হালাল পন্থায় যদি মাল অর্জন করে হাসরের ময়দানে ফার হয়ে যাব, আর যদি হারাম পন্থায় মাল অর্জন করে ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কয়টা প্রশ্ন? 3টা গেছে। 4 নম্বর, ওয়াফিমা আনফাকাহু। এবং মাল যে অর্জন করছো, এই মাল কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যেই মাল অর্জন করেছিলে, হোক সেটা হালাল পন্থায় অর্জন করেছো, ওয়াফিমা আনফাকাহু, কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহর রাস্তায় ব্যয় করেছো নাকি শয়তানের রাস্তায় ব্যয় করেছো? মাদ্রাসা মসজিদে দান করে খরচ করেছো, ব্যয় করেছো নাকি শয়তানের রাস্তায় ব্যয় করেছো? শয়তানের রাস্তা আবার কি আলোচনা করলে লম্বা হয়ে যাবে। এই যে বিগত দিন খেলা গেছে, এই খেলার মধ্যে তুমি যে পতাকা ছাদের উপর টাঙ্গাইলা, ওই গাছের উপর টাঙ্গাইলা, এটা কি দিনের রাস্তায় খরচ হয়েছে নাকি বেঈমানদের রাস্তায় খরচ হয়েছে? এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি যে রাত্রের 3টা বাজে খেলা দেখলা, ওই টিভির যেই খরচ করেছো, যেই টাকাটা চা খায়া টিভি দেখলা, ওই টাকার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, ওয়াফিমা আনফাকাহু, যেই মাল অর্জন করেছো, এই মাল কোন রাস্তায় ব্যয় করেছো? যদি হালাল রাস্তায় ব্যয় করে থাকো, ফি সাবিলিল্লাহ, মাদ্রাসার রাস্তায় ব্যয় করে থাকো, মসজিদের রাস্তায় ব্যয় করে থাকো, রাস্তার নির্মাণ কাজে যদি ব্যয় করে থাকো, আলহামদুলিল্লাহ, তোমার জবাব আর দিতে হবে না। তুমি হাসরের ময়দানে জবাব ফার হয়ে যাইবা। হাসরের
ময়দানে তোমার হিসাব সহজ হয়ে যাবে। আর যদি তুমি হিসাব না দিতে পারো তাহলে জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি হবে না। ঠিক কি না? কয় নাম্বার? 5 নাম্বার গেছে, 4 নাম্বার গেছে, লাস্ট। আমি আমার আলোচনা শেষ করে ফেলবো এটা বলে, মাজা আমিলা ফিমা আলিমা। এটার ক্ষেত্রে আমরা সবাই গ্রেফতার হব। মাজা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছিলে সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। এখন অনেক মুরব্বীরা বলে, অনেক পাবলিক বলে, হুজুর আমরা তো কিছু জানি না, সব তো জানে উলামায়ে কেরাম। ভাই আপনি কি জানেন না নামাজ পড়া ফরজ? তা আপনি নামাজ যে ফরজ এটা জানেন না? তা আপনি আলেম, নামাজ জানেন এই ক্ষেত্রে আপনি আলেম। আলেম কাকে বলে? জ্ঞানী। রোজা যে ফরজ আপনারা জানেন না? সুদ খাওয়া যে হারাম এটা কি আপনারা জানেন না? ঘুষ খাওয়া যে হারাম এটা কি আপনারা জানেন না? বেঈমানদের সাপোর্ট করা এটা যে হারাম আপনারা কি জানেন না? আল্লাহ নবী বলেন, মাদা আমিলা ফিমা আলিমা, যতটুক ইলম তোমার ভিতরে আছে অতটুক এর ইলমের উপর আমল করেছো কি না জবাব দাও। হাসরের ময়দানে দেখেন আমরা সবাই গ্রেফতার হয়ে যাব। তুমি যতটুক ইলম তোমার ভিতরে আছে অতটুক পর্যন্ত তুমি আমল করেছো কিনা, যদি করে থাকো হাসরের ময়দানে হিসাব সহজ হয়ে যাবে। আর যদি করে না থাকো তাহলে হাসরের ময়দানে পাকড়াও হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, গিয়া দেখেন কিছু মানুষের টুট আগুনের কিসি দ্বারা কাটতেছেন, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তারা কি এমন খারাপ আমল করেছে যে জাহান্নামের আগুনের কিসি দ্বারা তাদের টুটগুলা কাটতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ওয়াইজ, ওই সমস্ত আলেম, ওই সমস্ত জ্ঞানী যারা জানতো ঠিকই, অন্যদেরকে নসিহত করত, জানতো আমল করত না। নামাজ পড়া যে ফরজ জানতো, তারপরে নামাজ পড়তো না। তাবলীগ করত ঠিকই, আমল করত না। ইলমের চর্চা করত ঠিকই, আমল করত না। এই শাস্তি কার? যে জানে কিন্তু কি করে না ভাই, আমল করে না। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ যে 5 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মাজা আমিলা ফিমা আলিমা, তুমি যে আমল করেছো, যেই ইলম অর্জন করেছো সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। যদি আমি এখন আমল করি তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে যেই সওয়াল দিবেন, ওই যেই সওয়াল করবেন সেই সওয়ালের জবাব আমি দিতে পারবো, আসান হয়ে যাবে। আর যদি ইলম অনুযায়ী আমল না করি তাহলে হাসরের ময়দানে আমার কোনো স্থান থাকবে না, হাসরের ময়দানে আমি রক্ষা পাবো না। আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে গ্রাস করে ফেলে, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাকড়াও করে ফেলে, তাহলে আমার কোনো স্থান থাকবে না। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দান থেকে যদি বাঁচতে হয় তাহলে বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে হাসরের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে যেই যেই আমল করার দরকার সেই সেই আমল করার মতন তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।